جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, জান্নাতীদের একটি গুণ রয়েছে, যে গুণে গুণান্বিত না হলে কেউ জান্নাতে যেতে পারবো না, যত আমলদারি হই না কেন। যে গুণটি আমাদের মাঝে পাওয়া দুরূহ, এই গুণে গুণান্বিত মানুষ দুর্লভ, অথচ আমলে পরিপূর্ণ। সেই গুণটি হলো অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, হিংসা বিদ্বেষ থেকে, কুটিলতা থেকে এবং ঝগড়া থেকে একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের জন্য অন্তর ফ্রেশ রাখা। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াওমাল ইসনাইন ওয়া ইয়াওমাল খামিস ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। অর্থাৎ জান্নাতের দরজা খোলা হয় প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার, এবং আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন যদি কেউ শিরক না করে থাকে, মহান রব্বুল আলামিনের সাথে কোনো কাজে কর্মে ইবাদত বন্দিগিতে অংশীদার না করে থাকে। কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না, ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যে ব্যক্তি তার অন্য ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ ঝগড়া ফাসাদ অমিল পরস্পর মীমাংসা করেনি, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফায়ুকাল আনদিরু হাদাইনি হাত্তা ইস্তালিহা, আনদিরু হাদাইনি হাত্তা ইস্তালিহা, আনদিরু হাদাইনি হাত্তা ইস্তালিহা। তিনবার বলেছেন যে তাদেরকে অব্যাহতি দেও, অপেক্ষা করো মীমাংসা হয়ে আসুক, অপেক্ষা করো মীমাংসা হয়ে আসুক, অব্যাহতি দেও মীমাংসা হয়ে আসুক। অর্থাৎ পরস্পর যে হিংসা বিদ্বেষ, একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের প্রতি আক্রোশ রাগ গুসা, এটি মীমাংসা হয়ে আসুক, তারপরে তার আমল কবুল করো। অন্যত্র রাসূল ইরশাদ করেছেন, তুরাদুল আমালু ফি কুল্লি জুমআতিন মাররাতাইন, প্রত্যেক সপ্তাহে দুইবার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন, ইল্লা মুহতাজিরিন, যারা ঝগড়াটে, পরস্পর ঝগড়া ফাসাদ করে অন্তর এমন বিদ্বেষ সৃষ্টি করেছে, অন্তরে হিংসা বিদ্বেষে পরিপূর্ণ অন্তর, একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইকে দেখতেই পারে না, তাকে দেখলে মন খারাপ লাগে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার রুজু রশি ইসলামকে ঐক্যবদ্ধভাবে হিংসা বিদ্বেষ দূর করে ধারণ করার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে বুঝতে পারলাম যে জান্নাতীদের উল্লেখযোগ্য গুণ হলো অন্তর ফ্রেশ পরিষ্কার রাখা, একজন মুসলিম ভাই একজন মুসলিম ভাইয়ের সাথে বন্ধুত্ব স্থাপন করা। মহান রব্বুল আলামিন জান্নাতে নেওয়ার পূর্বেই জান্নাতীদের অন্তর ফ্রেশ চান, যেন জান্নাতে সুন্দরভাবে বসবাস করতে পারেন। যদিও জান্নাতের ডিভিশন স্তর মর্যাদা আমল অনুযায়ী ভিন্নতা রয়েছে, তারপরেও তাদের মাঝে হিংসা বিদ্বেষ যেন না হয়। তাহলে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন, মানে কি এই দিন অনেক রহমত আল্লাহর দয়া পৃথিবীতে অবতরণ করেন, অনেক মানুষকে জান্নাতের লিস্ট করে নেন। অন্তর যাদের ফ্রেশ না, মন যাদের ফ্রেশ না, দুনিয়াবি যে কোনো কারণে তুচ্ছ কারণে একজন মুসলিম আরেকজন মুসলিমকে দেখতে পারেন না, অন্তরে হিংসা বিদ্বেষ, এই হিংসা বিদ্বেষ যদি দূর করতে না পারেন, তাহলে আমল দ্বারা কখনো জান্নাতে যেতে পারবেন না। সতর্ক সাবধান হয়ে যান। আজ থেকে মুসলিম ভাইয়ের সাথে মিলে চলুন। দুনিয়াবি তুচ্ছ কারণে পরকালে পরম পাওয়া জান্নাত থেকে বঞ্চিত হবেন না। মহান রব্বুল আলামিন আমাদের অন্তরকে ফ্রেশ রাখুন, আমলকে কবুল করুন এবং জান্নাতীদের খাতায় আমাদের নাম রেজিস্ট্রি করে দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।